এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। শান্তি মানে এলাকায় মারামারি করা, পুলিশ বাহিনী অমুক তমুক ইত্যাদি, আমরা সেরকমভাবে রাজনীতি করিনি। মানুষ তার মতন করে এসে স্বাধীন চেতনায় ভোট দেবেন, এই সুযোগটা পশ্চিমবাংলায় কম, কিন্তু এই সুযোগটা ক্রমশ বাড়বে। আমি এবারেই বললাম, একটাতে আমরা সেকেন্ড হয়েছি, দুটোতে আমাদের ভোট বেড়েছে 6টার মধ্যে। ক্রমশ এটা বাড়ছে এবং বাড়বে। তৃণমূল মানুষ বুঝে গেছে যে এরা জবরদস্তিতে চলে, সুযোগের অপেক্ষায় আছে। এই উপনির্বাচনের ফল কিরকম হয় আমরা সবাই জানি। শাসকের পক্ষে যায় বরাবরই, আর পশ্চিমবাংলার শাসক তো 1,60,000 ভোটে জেতার জন্য আছে। 1,60,000, 1,30,000, 80 ভাগ, 85 ভাগ, তো কম্পিটিশনই। নিলামে যেমন দাম ওঠে, এরকম দাম তোলার মতো করে তৃণমূলের ভোটের জিত। এখন হারোয়াতে আমরা সেকেন্ড হয়েছি, তালডাংরা এবং মেদিনীপুরে আমাদের ভোট বেড়েছে। আমরা এর চেয়ে খুব বেশি ভেবেছিলাম, এটা ভাবলে বোধহয় ঠিক হবে না, বা তার মতন স্কোপ যে তৃণমূল দেবে না, এটা না জানার কোনো কারণ নেই। বিজেপির ভোট অনেকটাই কমেছে, সব জায়গাতেই কমেছে, আর তৃণমূলের তো ভোট বাড়ে না, বাড়ানো হয়। তৃণমূলের ভোট বেড়েছে 1,59,000, 1,30,000। যত বেশি ভোটে তৃণমূল জিতেছে যেখানে, এটা বুঝে রাখুন, তত বেশি দাপটের লড়াই হয়েছে। আর এই দাপটের লড়াইটার অংশীদার কে হবে, এই নিয়ে তৃণমূল রোজ চলবে। রাজনীতিটাকে এইরকম জায়গাতে তৃণমূল নিয়ে গেছে। ঝাড়খণ্ড মহারাষ্ট্র নির্বাচনে বোঝা গেল মহারাষ্ট্রে বিজেপি জিতেছে। সেখানে শারদ পাওয়ার যেটা বলছেন যে কার্যত প্রায় জবরদস্তি করেই, সবাই বুঝতেই পারছেন কিরকম টাকার খেলা এবং ইত্যাদির খেলা হয়েছে। এসব করেও কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি জিততে পারেনি। লাগোয়া বিহার, উড়িষ্যা, আসাম, ওটা জিততেই হবে, দাপট নিয়ে লেগেছিল। কিন্তু তারপরেও সব চেষ্টা করেও মহারাষ্ট্রে কোনো রকমের বেরোলো ঠিকই, ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি জিততে পারেনি। এটা যেন সবার খেয়াল থাকে। কেন জিতেছে সেটা তো আরো সময় যাবে, তখন সবাই বুঝতে পারবেন এবং তাদের বুঝবেন যে কার্যত প্রায় জবরদস্তির রাজনীতি চলছে। যেমন পশ্চিমবাংলা আমরা দেখি তৃণমূল, গোটা দেশে পারলে প্রায় বিজেপি একই রকম চেষ্টা করছে। এর পিছনে মহিলাদের অর্থ সাহায্য দেওয়ার প্রকল্প, কি একটা প্রকল্পের নাম দিয়েছে ঝাড়খণ্ডে, কি একটা প্রকল্পের নাম বলছে মহারাষ্ট্রে, সেইগুলোই কি একমাত্র কারণ? আমি তা মনে করি না সেগুলি একমাত্র কারণ হবে। কেন? গোটা দেশের সর্বত্রই মানুষ এবং মহিলাদের সাপোর্ট দেওয়ার স্কিম আছে। মমতা ব্যানার্জি জবে স্কিম করেছেন তার আগে থেকে আছে, তামিলনাড়ু তার আগে থেকে আছে, কেউ একটা পাইওনিয়ার এমনটা না। কিন্তু আমরা যেটা চাইছিলাম যে মহিলাদের কি বলবো, এম্পাওয়ারমেন্টের দৃষ্টি থেকে দেখা উচিত। পশ্চিমবাংলায় যেটা দেখা হয় যে পাইয়ে দিলাম, অতএব তুমি প্রজা, আমার কথায় আমাকে ভোট দাও, সেটা সমীচীন বলে আমরা মনে করি না। এম্পাওয়ারমেন্টের দৃষ্টিভঙ্গি থেকে মহিলা এবং পিছিয়ে থাকা অংশের মানুষকে পরিপূর্ণভাবেই সাহায্য দেওয়াটা জরুরি। ঘোষ ঈষৎ ক্ষোভ প্রকাশ করেছেন। উনি বলেছেন যে 6টাই হারবেন উনি জানতেন। বিজেপির নেতারা কে কি বলেছেন কিছুই তারা বোঝেন না, তারা কি বলেছেন তার উপর কিছু নির্ভর করে না। প্রাক্তন সভাপতিদের বোধহয় একটা এরকম অভ্যেস আছে, দিলীপ ঘোষ সেই অভ্যাসেই চলছেন, উনি ফলো করছেন হয়তো তথাগত রায়কে। তথাগত রায় বিজেপি চলার ক্ষেত্রে কামিনী কাঞ্চন খুব গুরুত্বপূর্ণ, এবং কামিনী কাঞ্চনের ভিত্তিতে দল চলছে বলে বলেছিলেন। দিলীপ ঘোষও প্রায় একই রকম সুরে কথা বলেন। ওরা তো বুঝতে পারছেন বিজেপি তো কার্যত এইভাবেই চলা পার্টি। দিলীপ ঘোষ আজকে যা বলছেন, কদিন আগে দিলীপ ঘোষের বিরুদ্ধে একই কথা তথাগত রায় বলছিলেন। পরে সুকান্ত কি বলবেন আমি জানি না। বিজেপি নীতি আদর্শ কিছু গল্প নেই, বিভাজনের রাজনীতি, জবরদস্তির রাজনীতি, ওয়ান কান্ট্রি ওয়ান রিলিজিয়ান, ওয়ান কান্ট্রি ওয়ান ফুড হ্যাবিট, ওয়ান কান্ট্রি ওয়ান নেশন, ওয়ান কান্ট্রি ওয়ান ভোট, এই মনোভাবে চলে। এটা বিপজ্জনক।